ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে প্রীতম নামে একজন কনস্টেবল গঙ্গাকে বলছে, গঙ্গা তুমি একবার ভেবে দেখো, লাউ চুরির কেস নিয়ে তুমি এগোবে, আর মেঘনাথ স্যার যে কেন তোমাকে ভালো ভালো কেস দিচ্ছে না, মানে মেটে গঙ্গাতে বস্তিতে চুরি ছিনতাই ডাকাতি সেই সব কেস তো অনেক কিছুই হয়, সেই সব কেস না দিয়ে তোমাকে যে কেন এই লাউ চুরির কেস দিল আমি সেটাও বুঝতে পারছি না। গঙ্গা তো এবার প্রীতমকে বলছে, দেখো প্রীতম দাদা, এই কেস থেকে অন্য কোনো কেস বের হয়ে যান এমন কি আছে? আমার যে স্যার আছে, মানে আমার গুরু, তিনি বলেছেন যেন কোনো কিছু না ফেলে দিতে। এবার তো প্রীতম গিয়ে যার বাড়িতে লাউ চুরি হয়েছে তাকে গিয়ে ডেকে এনেছে। এবার গঙ্গাও তো সেখানে এসেছে, জিজ্ঞাসা করছে, আপনার বাড়িতে লাউ চুরি হয়েছে, জিজ্ঞাসাবাদ করতে এসেছি। লোকটা তখন বলছে, থানা থেকে আপনাকে পাঠিয়েছে? মেয়েরাও আবার চোরফোর ধরতে পারে নাকি? গঙ্গা তখন সরাসরি বলছে, মেয়েরা কেন পারবে না, মেয়েরা এখন সমস্ত কিছু করছে। আর আপনার কাছে একটা প্রশ্ন ছিল। লোকটা তখন বলছে, না বাবু, তুমি প্রশ্ন করবে আর আমি উত্তর দেব, আমার কাছে কোনো উত্তর নেই। লোকটা এবার তার বৌমাকে ডেকেছে আর বলছে, দেখো বৌমা, থানা থেকে মেয়ে পুলিশ পাঠিয়েছে, তুমি যা যা জানো কথা বলে নাও, আমি পুরুষ মানুষ হয়ে কথা বলতে পারবো না। লোকটা তখন বলছে, ওই তারক বলে ওই বাড়িটাতে গেলেন না, ওই লোকটার বাড়িতে গেলেন না, আমাদের বাড়ি এলেন, আমাদের বাড়িতে যত জেরা করা যত সব, এই বলে লোকটা ওখান থেকে চলে যায়। গঙ্গা এবার প্রীতমকে বলে, এই লোকটা এখনো পর্যন্ত তারক বাবুকেই সন্দেহ করে যাচ্ছে। ঠিক আছে, তুমি একবার তারক বাবুর বাড়িতে যাও, গিয়ে তদন্ত করো একবার। প্রীতম তো এবার ওখান থেকে চলে যায়। লোকটার বৌমা এবার গঙ্গার কাছে এসে বলে, হ্যাঁ বলুন, কি জিজ্ঞাসাবাদ করার আছে? গঙ্গা এবার মহিলাটাকে বলছে, তার লাউটা কখন চুরি হয়েছিল? মহিলাটা তখন বলছে, আমি ভোরবেলা লাউ তুলতে উঠেছিলাম, মাচার ওপর উঠে দেখি হঠাৎ করে লাউ দুটোই নেই, কে তো শুক্তো করার কথা ছিল। তারপরেই আমি শ্বশুরমশাইকে বললাম, তারপরেই তো শ্বশুরমশাই গিয়ে তারক কাকার বাড়িতে ঝগড়া করে এলো। গঙ্গা তখন বলছে, কিন্তু তারকবাবু তো বারবার করে বলছে উনি চুরি করেননি। মহিলার তখন বলছে, আসলে বেশ কয়েকদিন আগে উনি আমাদের গাছের এঁচড় না বলে কেটে নিয়ে চলে গেছিলেন, তারপর থেকেই বাবার ওর প্রতি রাগ আছে। ঠিক তখনই প্রীতম তো সেই তারকবাবুকে নিয়ে আসে আর বলে, গঙ্গা, তারকবাবুকে নিয়ে এসেছি, আর ওখানে গিয়ে দেখলাম ওনার বাড়ির আশেপাশে কি ওনার বাড়িতে কোনো লাউই নেই, আজকে তো ওনাদের বাড়ির লাউয়ের না পেঁপের ঘন্ট হয়েছে। তারকবাবু তখন বলছে, শুনলেন ম্যাডাম, শুনলেন, আমার ঘরে কোনো লাউই নেই, ওই যে কবে ওনার গাছ থেকে এঁচড় নিয়েছিলাম, তাই জন্য সব সময় আমাকে সন্দেহ করে। গঙ্গা তখন লোকটিকে বলে, ঠিক আছে আপনি আসুন, আবার দরকার পড়লে আপনাকে ডাকা হবে। লোকটা তখন বলে, তাহলে আমার মুক্তি, তাই তো, বাঁচা গেছে। এই বলে তো লোকটি চলে যায়। গঙ্গা এবার লাউটার কাছে গেছে, লাউ গাছটার কাছে গিয়েই তো অর্জুনের কথা ভাবা শুরু করে দেয়। মনে মনে বলছে যে স্যার যদি থাকতো তাহলে কেমন করে জিজ্ঞাসাবাদ করতো। ঠিক তখনই তো গঙ্গা মনে করে অর্জুন তার পিছনে আছে আর বলছে, অর্জুন, আরে জিজ্ঞাসাবাদ করো না, আশেপাশে কেউ ছিল কিনা, কেউ আওয়াজ শুনতে পেয়েছিল কিনা, সব কথা তো জিজ্ঞাসা করতে হবে। গঙ্গা তো এবার পিছন ঘুরে তাকাতেই দেখে অর্জুন নেই। গঙ্গা তো এবার মেয়েটার কাছে ছুটে গেছে আর বলছে, বৌদি, লাউটা যখন চুরি হয়েছিল আশেপাশে কি কাউকে দেখতে পেয়েছিলেন? মহিলা তখন জানাচ্ছে, না তো। গঙ্গা তখন বলছে, তাহলে কোনো আওয়াজ শুনতে পেয়েছিলেন? মহিলাটা তখন জানাচ্ছে, না তো। হঠাৎ করে মহিলাটার মনে পড়ে, না না, আমি একটা গাড়ির শব্দ শুনতে পেয়েছিলাম। গঙ্গা তখন বলছে, তা গাড়িটা দেখেছিলেন? মহিলাটা তখন জানাচ্ছে, হ্যাঁ, ওই দেখেছিলাম পাঁচিলের ওপারে, জানি না কেন দাঁড়িয়েছিল, কিন্তু আমি লাউ দুটো না দেখতে পেয়ে ঘাবড়ে গিয়ে বাবাকে জানাতে চলে গিয়েছিলাম। এই সমস্ত কিছু বলে তো মহিলাটা ওখান থেকে চলে যায়। গঙ্গা তো এবার প্রীতমকে বলে, প্রীতম দাদা, চলো আমরা দেখে আসি অত ভোরে গাড়িটা ওখানে কি করছিল। গঙ্গা আর প্রীতম তো সেই পাঁচিলটার ওপারে চলে যায় যেখানে গাড়িটা ছিল। প্রীতম তখন বলে, কিন্তু গঙ্গা, আমরা এখানে এবার কি করব? লাউ নিয়ে তো চলে গেছে। গঙ্গা তখন বলছে, খতিয়ে দেখতে কি সমস্যা? স্যার কি বলে মনে নেই, যত তুচ্ছ জিনিস হোক খতিয়ে দেখতে কি হয়, একটু খতিয়ে দেখতে তদন্ত করতে কি আছে? তখন বলছে, আর তদন্ত, যখন থেকে পুলিশে জয়েন করেছি তখন থেকে নয় বসে থাকতে হয়, নয় চাপা ভয়। আচ্ছা তুমি বলো না, এইসব লাউ চুরির কেস কি পুলিশে নেয়? এই কারণেই মেটে গঙ্গা থানার কিচ্ছু করতে পারবে না কখনো।
গঙ্গা তো এবার ভাবছে না না, স্যার বলেছে সমস্ত কিছু খুঁটিয়ে দেখতে, কোনো না কোনো ক্লু পাবোই। গঙ্গা তো এবার চারিদিকে দেখতে থাকে আর হঠাৎ করে দেখতে পায় রাস্তায় তেল পড়ে আছে। গঙ্গা তো এবার ওখানে গেছে, প্রীতমও তো গঙ্গার পিছনে ছুটে গেছে। গঙ্গা এবার ওখানে গিয়ে দেখছে পোড়া তেল পড়ে আছে। গঙ্গা এবার প্রীতমকে বলছে গাড়িটা তার মানে এখানেই পড়েছিল, তাই পোড়া তেল পড়ে আছে। গঙ্গা তো এবার মনে মনে বলছে তাহলে কেউ এসে কি গাড়িতে করে লাউটা নিয়ে গেল? আমার কেন জানি না মনে হচ্ছে কোনো কিছু গন্ডগোল তো আছেই। অপরদিকে দেখা যাচ্ছে মেঘনাথ তো থানায় বসে বসে গজর গজর করেই যাচ্ছে। বলছে সারাক্ষণ খালি এদিকে দৌড়াও ওদিকে দৌড়াও, জীবন থেকে সুখ শান্তি এন্টারটেনমেন্ট কিচ্ছুই নেই, শুধু কাজ আর কাজ। বলতে বলতে তো এবার মেঘনাথের গঙ্গার চেয়ারের দিকে চোখ যায় আর বলে কাজ করবে নাকি? কাজ কর এবার শালা, এতক্ষণ হয়ে গেছে এখনো ফেরেনি, তার মানে কি করছে গঙ্গা? আমি খুব ভালো করে জানি ও যা মেয়ে ও নাকি কাজ করবে। তখনই দেখা যাচ্ছে গঙ্গার প্রীতম তো এবার অফিসে ফিরে এসেছে। মেঘনাথ তো এবার গঙ্গাকে বলে কি গঙ্গা দেবী, সারাক্ষণ ঘুরে বেড়ানো হচ্ছে নাকি কেসটার কোনো ক্লু পাওয়া গেল? প্রীতম তখন বলছে আসলে স্যার প্রথম দিন তো আজকের তেমন কোনো ক্লু পাওয়া যায়নি, পরের দিন ঠিক পাওয়া যাবে। মেঘনাথ তো এবার প্রীতমকে বলছে তোমার নাম গঙ্গা পাল, তোমার তো ছুটি হয়ে গেছে, তুমি এখান থেকে যাও। প্রীতম এবার কি করবে, ওখান থেকে সুরসুর করে চলে যায়। গঙ্গা তো এদিকে রেগে লাল হয়ে যাচ্ছে আর মনে মনে বলছে নেহাত উনি আমার উঁচু পদের মানুষ, তাই জন্য কিচ্ছু আমার এখন মুখ লাগাতে ইচ্ছা করছে না। আগে লাউ চোরটাকে ধরি তারপর বলবো। মেঘনাথ তো এবার গঙ্গাকে বলছে গঙ্গা তোমার মুখ চোখ দেখে তো মনে হচ্ছে তুমি লাউ চোরটাকে ধরতে পারোনি, তাও আপনার কাছে 2 দিন সময় আছে, আশা করি 2 দিনের মধ্যেই লাউ চোরকে ধরতে পারবে। একজন লাউ চোরকে না, আপনার নাম গঙ্গা পাল, আপনি এত ইন্টেলিজেন্ট এত বুদ্ধিমান, আপনাকে নাকি সারাক্ষণ কাজ টানছে, আপনি কি বসেই থাকতে পারেন না? আর তারপর আপনি একজন ওয়াইফ অফ অর্জুন চ্যাটার্জি এসিপি, আপনার কাছে তো এইটুকু আশা করতে পারি যে আপনি একটা কেস তাড়াতাড়ি সলভ করতে পারবেন। গঙ্গা তো কোনো কথা না বলে ব্যাগটা গুছিয়ে ওখান থেকে চলে যায়। মেঘনাথ এবার গজর গজর করেই যাচ্ছে, বলছে আমাকে দেমাগ দেখাচ্ছে, আমাকে দেমাগ, সব দেমাগ আমি বের করে দেব, তখন বুঝতে পারবে। অপরদিকে দেখা যাচ্ছে অর্জুন তো থানায় ছিল না, এদিকে গান বাজনা আনন্দ সবাই করছে, তারপর সবকিছু হচ্ছে, মুড়ি চপ সব কিছু এসেছে। ঠিক তখনই তো দেখা যাচ্ছে অর্জুন চলে আসে। অর্জুনকে দেখে তো থানায় সবাই থতমত খেয়ে যায় ভয় থেকে। অর্জুন তো সেসব দেখে বলছে সবাইকে আরে বাহ, থানায় তো ভালোই কাজ হচ্ছে দেখতে পাচ্ছি, ঠিক আছে ঠিক আছে তোমরা তোমাদের মতো চালিয়ে যাও। এই বলে তো অর্জুন ভেতরে চলে যায়। ওরা তো সবাই চমকে যায় অর্জুন কিছু বলল না দেখে, আর বলছে আজকে সূর্য কোন দিকে উঠেছে, ঠিকঠাক উঠেছে তো, এই বলে তো সবাই আনন্দ করছে। গঙ্গা তো এবার দেখা যাচ্ছে অর্জুনের থানায় চলে এসেছে আর সবার সাথে কথা বলছিল। ঠিক তখনই সেখানে অর্জুন চলে আসে। অর্জুন তো গঙ্গাকে দেখে বলে আরে তুমি এখানে? গঙ্গা তো তখন বলে আসলে স্যার আপনার সাথে কিছু আলোচনা করার ছিল। গঙ্গাকে তো এবার অর্জুন তার কেবিনে নিয়ে যায়। অর্জুন তো এবার গঙ্গাকে বলে আলোচনা করতে এসেছো মানে নতুন একটা কেস হাতে এসেছে? গঙ্গা তখন বলে হ্যাঁ স্যার। অর্জুন তো তখন বলে বেশ ভালো কথা। গঙ্গা তো তখন জানায় লাউ চুরির কেস। অর্জুন তো সেটা শুনেই অবাক হয়ে যায়। অর্জুন তখন বলে দাঁড়াও আমি কথা বলছি ফোনে, মেঘনাথকে কেস দেওয়ার কথা বলেছিলাম বলে এরকম একটা কেস দিল। গঙ্গা তো তখন আটকায়। অর্জুন তো তখন বলে লাউ চোর ধরে তোমার কি হবে বলো তো? গঙ্গা তো তখন জানায় কিন্তু স্যার চোর ধরতে গিয়ে না একটা অদ্ভুত জিনিস দেখি, সদাশিববাবুর ওনার বৌমার সাথে কথা বলে দেখি, তখন উনি লাউ তুলতে গেছিলেন, না দেখতে পেয়ে আরো একটা জিনিস দেখতে পেয়েছিলেন, একটা গাড়ি দেখতে পেয়েছিলেন। আমার হঠাৎ করে মনে হয়েছিল ওখান থেকে গাড়ি যেতেই পারে, কিন্তু না, গাড়িটা ওখানে দাঁড়িয়েছিল আর আমি পাঁচিলের ওখানে যখন দেখতে গেছিলাম ওখানে নিচে পোড়া তেল পড়েছিল। এখানেই আজকের পর্বটি শেষ হয়ে যায়। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।